তারা নিষিদ্ধ সংগঠন, তাদের এখনও কোনো অগ্রাধিকার নাই আওয়ামী লীগের মিছিল করার। আমি আমার দিক থেকে গণতান্ত্রিকভাবে আমি আমার বিবেক থেকে আমি আমার মতো ঝাঁপাইয়া পড়ছি, যাতে নিষিদ্ধ সংগঠন আর কোনো আওয়ামী লীগ এরকম প্রোগ্রাম না করতে পারে। আপনি তো মনে হয় সকালবেলা ওই যে মহাখালী বাস স্ট্যান্ডের ওখানে দেখলাম যে কয়েকজন আওয়ামী লীগের মিছিল করতেছিল, সেটার সময় আপনাকে দেখা গেছে একজন নারীকে ধরে পুলিশের কাছে দিয়েছিলেন। ঘটনাটা আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। ঘটনাটা তারা নিষিদ্ধ সংগঠন, তাদের এখনও কোনো অগ্রাধিকার নাই আওয়ামী লীগের মিছিল করার। অতএব এই দেশে, এই বাংলার মাটিতে তাদের কোনো এখনো অগ্রাধিকার নাই। ঠিক আছে, মিছিলে বাইরে ছিল, ওই সময় আমার চোখের সামনে পড়ছে, আমি আমার নিজেকে ঠিক রাখতে পারি না। আমি তাৎক্ষণিক যে প্রতিবাদ করছি, আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করেছি। আমার যেটা কর্তব্য গণতান্ত্রিকভাবে আমি সেটা করেছি। আমি অনেক অত্যাচারিত, আমি 5ই আগস্টের সময় আওয়ামী লীগের সময় অনেক অত্যাচারিত হয়েছি, আমি অনেক মার খেয়েছি। আমার পুলিশে মারছে, আওয়ামী লীগের লোকজন মারছে, মাইরে আমার আজকে ঘর ছাড়া, আমি এখন পর্যন্ত পাকা চলাই খাই। আমার কোনো আমার বাপ ছিল, বাপও নাই, মা আছে শুধু, প্রতিবন্ধী দেশে আছে। তাতে আমার কোনো ওই জায়গায় কোনো আমি স্বার্থহীনভাবে আমি কাজটা করেছি। এখন তারা তার দিকে ভয়ে আগায় নাই বা কী কারণে আগায় নাই, সেটা হলো তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার জায়গা থেকে আমি ঠিক থাকতে পারিনি। একটা কাজ করতে গেলে বা একটা জায়গায় একটা কিছু হইলে জানেন নিরাপত্তা ঝুঁকি হবেই। এখন কেউ ভালো বলবো, কেউ খারাপ বলবো, এটি নিয়ে আমি ভাবি না। আমি ভাবি কীভাবে দেশকে আগান যাইব, কীভাবে ভালোভাবে আগান যাইব। ওই নিষিদ্ধ সংগঠন যাতে এই বাংলার মাটিতে আর না দাঁড়িয়ে কথা বলতে না পারে, সেই জন্য আমি আগায়া থাকি।